আসলে আমাদের সবার মনোজাত করে উচিত যে আপা আল্লাহ যেন ওনাকে ভেসে নসিব করুক। আর আপা বলেন, মা বলেন, সবই বলেন যে আমাদের গার্জিয়ান ছিল, আমাদের চলচ্চিত্রের গার্জিয়ান ছিল। সবসময় প্রতিনিয়ত আপা আমাদেরকে আদরও করতো, আমাকে বা আমাদের সব শিল্পীদেরকে খুব সম্মানও করতো। আমরাও চেষ্টা করতাম আপাকে খুব খুব গভীরভাবে, খুব সুন্দরভাবে সম্মান করার জন্য। স্মৃতি আর কি, আপার সঙ্গে আমার ছোটোবেলায় বেশ ছবি ছিল। এর মধ্যে একটি ছবি ছিল বিধাতা। সে ছোটোবেলায় খুব আদর করতেন আমাকে, খুব স্নেহ করতেন। যখন খাওয়ার সময় তো আমাকে খাওয়াতেন, বলতেন মেহেদি বা খাওয়ার সময়গুলো এসব খাই। এই ধরনের আপা আমাকে অনার করতেন, খুব আদরও করতেন। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। শেষ মুহূর্তে আমার সঙ্গে আপার এফডিসিতে দেখা হয়েছিল, এফডিসিতে সমিতিতে বসে খুব বেশ অনেক আলাপ ছিল। সে ছোটোবেলায় আলাপ ছিল, আপা কী করতাম আমি সে ছোটোবেলায় আপা বলতো, এই আর কি। এটা আসলে কি আমাদের মানে বিশেষ করে এই জেনারেশন আপাকে নিয়ে গল্প করতেন না আর কি, বা সিনিয়র শিল্পীদেরকে গল্প বা লিখতেন না, এই আর কি। তো উচিত আসলে সিনিয়র শিল্পীদেরকে নিয়ে গল্প করা, তারপর নতুনরা শিল্পীরা আসবেন, এটা কোনো সমস্যা নেই। কিন্তু নতুনদের মাঝে মাঝে পুরনো শিল্পীদের নিয়ে গল্প লেখা উচিত, কারণ পুরনো শিল্পীরা কিন্তু আমাদের সিনেমা চলচ্চিত্রের আইডল। কারণ তাদের দেখে কিন্তু আমরা বা নতুন শিল্পীরা শিখবে, জানবে। দর্শকদের উদ্দেশ্যে বলবো, দর্শকরা আপনারা বেশ আমাদের প্রিয় অভিনেত্রী বলেন, শিল্পী বলেন, মা বলেন, বোন বলেন, তো আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে বেশি নসিব করুক, ওনার কবর যেন বেশ সুন্দরভাবে ফুলের বাগান হয়ে থাকে, সেই দোয়াটাই আমরা করি।